ওই রমজান মাসে যদি একটা ফরজের আমল করো, একটা ফরজকে আমার মাওলা 70টা ফরজের সমতুল্য পর্যন্ত আমার মাওলা বানায়া দিবে। শুধু তাই না রে বাবা, ওই 70 থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। আরো জোরে, আরো জোরে। তাহলে রমজান কেন আমি না পাইলে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, পাইলে আমার এত লাভ হয়ে যাবে যে নফলটা করলে এটা ফরজের সমতুল্য আল্লাহ পাক বানায়া দিবে। অথচ বাকি 11 মাসে যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজ পড়ে নাই, অথবা জোহর পড়ে নাই, অথবা আসর পড়ে নাই, অথবা মাগরিব এশা কোনো একটা ফরজ নামাজ বাদ দিয়া দিল, এখন যদি ফরজ নামাজ বাদ দিয়া সারা রাত লাগাইয়া বান্দা যদি তাহাজ্জুদ পড়ে, সারা রাত লাগাইয়া যদি নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বলে পুরা জিন্দেগির নফল নামাজ দিয়াও একটা ফরজের সমতুল্য বানানো যাবে না। ওই বাকি 11 মাসে এটা হবেও না। কিন্তু রমজানে যদি একটা নফল ইবাদত বান্দা তুমি করে নাও, একটা নফলকে আমার মাওলা ফরজে সমতুল্য বানায়া দিবে। কি বুঝা গেল? রমজানের এত পরিমাণে ফায়দা, এত পরিমাণে উপকার রে বাবা, ওই সময় তুমি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবা। শুধু তাই না, রমজানের জন্য তুমি শাবান মাস যখন চলে আসবে, ওই শাবান মাসে একটু গণনা করবা রমজান আমার দরবারে কবে আসবে, এত বরকতপূর্ণ সময়গুলো আমি কোন সময় পেয়ে যাব। বারবার বারবার এটা গণনা করার জন্য নবী আদেশ দিয়ে দিলেন। নবী বলেন, আহসু হিলালা শাবান লি রমাদান, রমজানের জন্য শাবান মাসটারে তোমরা গণনা করবা। মানে শাবানের আজকে কয় তারিখ হলো, রমজানের কয় দিন আর বাকি রইল, এটা রমজান পাওয়ার জন্য তুমি সর্বাবস্থায় শাবানটারে গণনা করো। আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। এখন যদি কেউ বলে, হুজুর রমজান মাস আসলে আমার পেটের মধ্যে ব্যথা করে, আমি রোজা রাখতে পারি না, আমি রমজান মাস আসলেই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়, আমি পারি না, রমজান মাস আসলেই দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেয়। আমগো তো অজুহাতের অভাব নাই। শুধু তাই না রে বাবা, সব সুন্দরভাবে করতে পারে, এলাকার মধ্যে সুন্দর করে হাঁটে, দোকানের মধ্যে বৈশাও আড্ডাও দিতে পারে, কিন্তু কপাল পুরা মুসলমান যখন মসজিদের বারান্দায় অথবা মসজিদের ভিতরে গেল, ফজরে যদি যায় অথবা জোহরে আসরে মাগরিব এশায় যাওয়ার পরে যে ইমামেরে বলে, ও ইমাম সাহেব আমি সুন্দর করে রুকু দিতে পারি না, সিজদা দিতে পারি না, দেখবেন দুনিয়ার সব কাজগুলো করতে পারে, কিন্তু ইচ্ছা করে মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। আছে না? না, হুজুর হলে ভিন্ন ব্যাপার, হুজুর যদি হয়ে যায় ছাড় দেওয়া হবে, কিন্তু যদি উজর না হয় তাহলে মসজিদের মধ্যে গিয়ে আজাইরা চাইলেই আপনি রুকু দিতে পারবেন, চাইলেই সিজদাও দেওয়া যাবে, সুন্দর করে বসাও যাবে। এটাতে যেই পরিমাণে মজা, ওই যে চেয়ারের মধ্যে বৈশা তো ওই পরিমাণ রুহানিয়াত থাকবে না, ওই পরিমাণ ইখলাস অন্তরের মধ্যে পাওয়া যাবে না, ওই পরিমাণ নামাজের মজাও তো পাওয়া যাবে না রে বাবা। কিন্তু আমরা তো নামাজের বেলায়, রোজার বেলায়, আমলের বেলায় আমগো অজুহাতের কোনো অভাব নাই। দেখবেন রমজান আসলেই দেখবেন অনেক মানুষ হিম্মত করতে পারে না, এই চিন্তা করে যে আমি রোজাটা কেমনে রাখবো। অথচ যদি কোনো বান্দা একটু হিম্মত নিয়ে আগায়া যায়, আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, হিম্মত হলো এমন এক জিনিসের নাম, ওটা হলো ইসমে আজম। আর ইসমে আজম কেমন জিনিস জানো নি রে বান্দা? ইসমে আজম হলো এমন দোয়া, যেই দোয়া করে আমার মাওলার দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। কথায় আছে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, হিম্মত হলো ইসমে আজম।
ইসমে আজম হলো এমন দোয়া, যে দোয়া করলে, যেই বান্দা যখন এই দোয়া করবে আমার মাওলার দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ইসমে আজম এমন দামি জিনিসের নাম যেটা আমার মাওলা সবাইরে দেয় নাই, কোন বুজুর্গের আল্লাহ দিয়া দিলেন, সব মানুষের আল্লাহ দেয় নাই। কারণ সবার মাঝে যদি আল্লাহ পাক ইসমে আজমটা দিয়া দিত, এমন কিছু আমার মাওলা যদি শিক্ষা দিয়া দিত, তাহলে সব সময় একটা মানুষ তার সাথে অন্যায় করলে, অপরাধ করলে, সে বলতো আমি তোমার ব্যাপারে বদদুয়া দিয়া দিলাম, তুমি ধ্বংস হয়ে যাবা। এমন এক বদদুয়া দিয়া দিত, সঙ্গে সঙ্গে ওই লোকটা ধ্বংস হয়ে যেত। সবাইরই আল্লাহ ইসমে আজমটা শিক্ষা দেয় না। একটা বুজুর্গ ইসমে আজম জানতেন, তার সাগরি যায় বলে, ও বুজুর্গ আমার, আমি তো আপনার সাগরি হয়ে গেলাম, আপনি ইসমে আজম জানেন যেটা পরে আমার মাওলার দরবারে বললে কবুল হয়ে যায়, একটু আমার শিখাইয়া দিবেন। আমি শিখার পরে বাস্তব জীবনে আমার এটা কাজে পরিণত করা লাগবে। একটা বুজুর্গের দরবারে যখন সাগরেদ গিয়ে এই কথাটা জানায়া দেয়, এবার বুজুর্গ ডেকে বলে, ও সাগরিদ আমার, না না, ইসমে আজম এত দামি সম্পদ আল্লাহ পাক এটা দুনিয়ার সবাইরে দেয় নাই, মাঝে মাঝে কোনো বুজুর্গের আল্লাহ দিয়ে দিলেন। তুমি আমার কাছ থেকে ইসমে আজম শিখার জন্য আমার কাছ থেকে আবদার জানাইলা, তবে শোনো ইসমে আজম আমি তখন তোমার শিক্ষা দিয়ে দিব, আগে তোমার একটু পরীক্ষা করা লাগবে। ও সাগরেদ রে, ওই যে রাস্তার মোড়ে গিয়া দাঁড়াইয়া থাকবা, ওখানে এই দিনের বেলা যা যা হবে তুমি দেখবা, কিন্তু কোনো প্রতিবাদ তুমি করতে পারবা না, যা হবে সব আমি বুজুর্গের দরবারে বলবা। সাগরে চলে গেল, রাস্তার মুড়ের মধ্যে গিয়া দাঁড়ায়া যায়, মুড়ের মধ্যে দাঁড়াইয়া সাগরে সারা দিনটা কাটাইয়া দিল। রাত্রিবেলা যখন দিন চলে গেল, রাত্রি চলে আসলো, সূর্যাস্তের পর বুজুর্গের দরবারে যায়, আর যা বলে, ও বুজুর্গ পীর আমার, আমি তো রাস্তার মোড়ের মধ্যে আপনার কথা শুনে দাঁড়ায়া রইলাম, বুজুর্গ আমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া কি কি দেখছি জানেননি? বুজুর্গ ডেকে বলে, তুমি একটা একটা করে সব আমারে শোনায়া দাও, তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া কি কি দেখলা, আর দেখার পরে কি কমেন্ট তোমার হয়ে গেল, কি মন্তব্য তোমার, তুমি একটু জানায়া দাও। ওই সাগরে ডেকে বলে, ও বুজুর্গ আমার, আমি ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া যখন আপনার কথা অনুযায়ী আমি ওই জায়গায় দাঁড়ায়া রইলাম, সারাটা দিন আমি দাঁড়াইছি, আমি তাকায়া দেখলাম সকালবেলা একটা বৃদ্ধ মানুষ, সুন্দর করে চলতেও পারে না, সুন্দর করে হাঁটতেও পারে না, ওই বৃদ্ধ মানুষটা জঙ্গলের ভিতরে চলে গেল। ওই জঙ্গলে যাইয়া জঙ্গল থেকে সারা দিন আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ সংগ্রহ করে যখন রাস্তায় নেমে আসলো, এই কাঠগুলো বিক্রি করবে আর জীবিকা নির্বাহ করার জন্য এই কাঠগুলো যথেষ্ট হয়ে যাবে। বৃদ্ধ মানুষ রাতের বেলা দিনের বেলা মিলিয়া কষ্ট করিয়া যখন সব কাঠগুলা নিয়ে রাস্তার মধ্যে নেমে আসলো, আমি তাকায়া দেখি একটা যুবক যায়, আর ওই বৃদ্ধকে এত পরিমাণে মারধর করে, বৃদ্ধর কাছ থেকে কাঠগুলো নিয়ে তিনি চলে যায়, তাকে আবার মারধর করে, মারধর কইরা রাস্তার মধ্যে বানাইয়া এরপরে সে রওনা হয়ে গেল। আমি এটা তাকায়া দেখার পরে আমার মেজাজটা এত পরিমাণে গরম হয়ে গেল। বুজুর্গ ডেকে বলে, ও সাগরিদ আমার, ওই ঘটনা দেখার পরে তোমার কি মনে হয়েছে জানায়া দাও। সাগরিদ ডেকে বলে, ওই ঘটনা দেখার পরে আমার মনে হয়ে গেল, আল্লাহ পাক যদি আমার এমন ইসমে আজম শিক্ষা দিয়ে দিত, আমি ওই সময় ওই যুবকের ব্যাপারে এমন বদদুয়াটা করে দিতাম, সঙ্গে সঙ্গে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত, ওই যুবক দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেত। ইসমে আজম জানলে আমার এই উপকার হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, ইসমে আজম এমন দামি জিনিস, বুজুর্গ জানা দেয় সাগরিদ রে, না 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 না, এই কারণে তো আমি বুজুর্গ হওয়ার পরেও তোমাকে আমি শিক্ষা দিলাম না ইসমে আজম, কারণ আল্লাহ পাক এটা সবারে দেয় না, মাঝে মাঝে কোনো বান্দারে দেয়, যারা পাওয়ার পরে সব জায়গায় ব্যবহার করে না, যেই জায়গায় ব্যবহার করা লাগে ওই জায়গায় করে, যেই জায়গায় করা লাগে না ওই জায়গায় করে না। জি
ইসমে আজম এমন এক দামি জিনিস, ওই জিনিসটা আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিকে দেয়নি। এমন কোনো কিছু কিছু ব্যক্তিকে দিয়েছে যেটা পাওয়ার পরে যেখানে মন যায় ওই জায়গায় ব্যবহার করবে এমনটা নয়। আল্লাহ পাক সবাইকে দেয়নি, কিছু কিছু ব্যক্তিকে দিয়েছেন যেই ব্যক্তি স্থান কাল পাত্র বুঝে ইসমে আজম ব্যবহার করতে পারবে। ওদিকে যাওয়া মাকসাদ নয়, কিন্তু আল হিম্মা হিয়াল ইসমুল আজম। রমজানের রোজা আমার মাওলা বান্দার উপরে ফরজ বানায়া দিল। ধৈর্য আল্লাহ ফরজ বানায় নাই, বরং এক নাম্বার আল্লাহ নবীর মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অভ্যাস করাইলেন। প্রথমে অভ্যাস করাইলেন নবীর মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা মাসে 13, 14, 15 এই তিনটা রোজা নবী রাখতো। ওই সময় রোজা ফরজ না, ওই সময় রোজা সুন্নত নয়, ওই সময় রোজা ওয়াজিব না। ওই সময় রাহমাতুল লিল আলামিন কয়টা রোজা রাখতেন? সবাই বলেন, 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এগুলা থেকে একটু অভ্যাস হয়ে গেলেন। কেউ কেউ নবীর দেখা দেখিও রাখলেন। এক নম্বরে আল্লাহ অভ্যাস করায়া দিলেন। 2 নাম্বার আল্লাহ পাক একটা রোজা সবার উপরে ফরজ বানায়া দিলেন। একটা রোজা, ওটাও মদিনাওয়ালা নবীর বর্ণনা। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা রাহমাতুল লিল আলামিন। নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় নবী গেল, ওখানে যাওয়ার পরে নবী দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। নবী দেখলেন ইহুদিরা আশুরার দিনে একটা রোজা রাখে। রাহমাতুল লিল আলামিন এদেরকে উদ্দেশ্য করে জানায়া দিল, এই ইহুদিরা, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কেমন দিন? তোমরা এই দিনের বেলা সবাই দলে 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 রোজা রাখলা। মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখা দেখিয়া নবী যখন এদের জিজ্ঞেস করলো, এই ইহুদিরা, তোমরা এই দিনের বেলা কেন রোজা রাখো? ইহুদিরা মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, কেন জানোনি? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। ইহুদিরা আমার নবীরে জানায়া দিল, ও মুহাম্মদ, এটা এমন দিন, এটা আমাদের দরবারে একটা মহান দিন। বলে কেন? আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, কারণ আল্লাহ পাক এই দিনে মূসা নবী আর তার কওমকে পরিপূর্ণ নাজাত দিয়ে দিল, মুক্তি করে দিল। শুধু তাই না, ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ পাক ওই নীল নদের মাঝে ফেরাউন আর তার দলবলকে দিনের বেলা ডুবাইয়া মারলো। মানে ফেরাউনের সমস্ত জুলুম থেকে আল্লাহ পাক মূসা নবীরে বাঁচায়া দিল। আনজাল্লাহু মূসা ফিহি কওমা ওয়া গররাকা ফিরআউনা ফিহি ওয়া কওমা। যখন আল্লাহ পাক মূসা নবীরে ডুবাইয়া দিল, মূসা নবীরে বাঁচায়া দিল, ফেরাউন আর তার দলবলরে ডুবাইয়া দিল। যার কারণে পুরো জিন্দেগিতে মূসা নবী যতবার যত হায়াত পেয়ে গেলেন, যতবারই মুহররমের 10 তারিখ মূসা নবী পাইতেন, ফাসামাহু মূসা শুকরান, ওই দিনের বেলা মূসা নবী একটা রোজা রাখলো। যার কারণে ফানাহনু নাসুমহু, আমরা ওই রাতের বেলা রোজা রাখার জন্য, দিনের বেলা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে যাই। যার কারণে মূসা নবীকে আমরা ফলো করি। মূসা নবী ওই দিনের বেলা রোজা রাখলো, আমরাও রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে গেছি। রাহমাতুল লিল আলামিন ইহুদিদের এই কথা শোনার পরে নবী আমার জানায়া দিলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। ও সাহাবায়ে কেরাম, এই যে ইহুদিরা মূসা নবীর কদর করার পরে এই দিনের বেলা যদি এরা রোজা রাখতে পারে, এই ইহুদিদের চাইতেও আমরা কি মূসা নবীর কাছের না দূরের? আমরা তো মূসা নবীর এত কাছের, আমরা হাক্কু আওলা ইসমে তফজিলের সিগা এত পরিমাণে অধিক হকদার, আমরা তো অনেক পরিমাণে অগ্রগামী। ইহুদিরা হইয়া মূসা নবীর কিছু যারা মানে না, এরা যদি মূসা নবী রোজা রাখার কারণে এরা যদি রোজা রাখতে পারে, তো আমি মূসা নবীর একজন যোগ্য উত্তরসূরি হওয়ার পরে কেন ওই দিনের বেলা রোজা রাখতে পারবো না? রাহমাতুল লিল আলামিন নিজে ওই
দিনের বেলা রোজা রাখতে লাগলেন। ও আমারও বিসিয়ামিহি, আবার রোজা রাখার জন্য সবাইকে আদেশ দিয়ে দিলেন। এর মানে দ্বিতীয় ধাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের বেলা আশুরার দিনের রোজাটাকে রাখা আল্লাহ ফরজ বানায় দিল। 2 নাম্বার একটা রোজা ফরজ হয়ে গেল রাহমাতুল লিল আলামিন। এবার ধাপ চলে গেল 2টা। 1 নম্বরে আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতদেরকে অভ্যাস করায়া দিলেন। 2 নম্বরে অভ্যাস না, অভ্যাসের পরে একটা রোজা এদের উপরে ফরজ বানায় দেওয়া হলো। ওই সময় নবীও রাখলেন, সাহাবায়ে কেরামও রাখলেন। তবে ইহুদিদের অনুসরণ করে না, ইহুদিদের অনুকরণ করে না। নবী আমার ডেকে বলেছে, ও সাহাবায়ে কেরাম, এই বছর যদিও আমি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলাম, তবে আগামী বছর যদি পাই আমি মুহররমের রোজাটা হয়তো একদিন আগে বাড়াইয়া দিব, না হয় পরে আর একদিন বাড়াইয়া দিব। এর মানে আশুরার রোজা আমি একটা রাখবো না, আমি নবী 2টা রাখবো, তোমরাও 2টা রাখবা। কয়টা গেল? ধাপ 2টা গেল। এখনো কিন্তু রমজানের রোজা ফরজ হয় নাই। প্রথম নম্বরে অভ্যাস। প্রথম কি? নবীজি 3টা রোজা রাখতেন, 13, 14, 15 রোজা রাখতেন। এরা সাহাবীরা মাঝে মাঝে দেখে এরা রোজা রাখতো। এবার 2 নাম্বার মুহররমের আশুরার দিনের যে রোজা, ওই রোজা নবী রাখতেন, সাহাবায়ে কেরামকেও আদেশ দিলেন। 2 নাম্বার ধাপ। এবার 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাজিল করলেন। এই কোরআনের ওই আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরেও ফরজ করা হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে আল্লাহ পাক একটা ফাঁক ফোকর রেখে দিলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি কেউ রোজা রাখতে না পারে, সামর্থ্যবান মানে টাকাওয়ালা, এত পরিমাণে টাকাওয়ালা, ও রোজা রাখবে না, আমি রোজা রাখবো না, আমার এই টাকা আমি মিসকিনদেরকে খাওয়াইয়া দেব। তাহলে ওই সময়ে 3 নাম্বার ধাপে সমস্ত ব্যক্তির উপরে রোজা ফরজ হয় নাই। সামর্থ্যবান যে ব্যক্তিরা আছে এরা মিসকিনদেরকে খাওয়াইলেই, রোজা না রাখলেও এদের হবে। রমজানের রোজা আসছে কিন্তু রাখে নাই, কিন্তু সামর্থ্য আছে, মিসকিনদেরকে খাওয়াইয়া দিছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। 3 নাম্বারে সমস্ত ব্যক্তির উপরে রোজা ফরজ হয় নাই, সামর্থ্যবান যারা এরা না রাখলেও হবে। আল্লাহ পাক রুখসত দিয়ে দিলেন। 3 নাম্বার ধাপ গেল, এখনো ফরজ হয় নাই। এবার 4 নাম্বার ধাপে আল্লাহ পাক এবার কয়, বান্দার উপরে পরিপূর্ণই ফরজ করে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক জানায়া দিলেন, ওই রমজানের রোজা যখন তোমরা পেয়ে যাবা, যারা পেয়ে যাবে সর্বাবস্থায় সামর্থ্যবানেরাও রোজা রাখবে, যারা সামর্থ্যবান না এরাও রোজা রাখবে, ধনীরাও রাখবে, গরিবেরাও রাখবে। সমস্ত লোকেরা যারা এই রমজানের রোজা পেয়ে যাবে এরাই রোজা রাখা লাগবেই। 4 নাম্বার ধাপে আমার মাওলা ফরজ বানায়া দিল, ও বান্দারা দইরাই তোমার আমার উপরে আল্লাহ পাক রমজানের রোজাটা আল্লাহ ফরজ বানায় নাই, দইরাই বানায় নাই। 4টি ধাপে আল্লাহ পাক তোমার উপরে রমজানের রোজাটা ফরজ করে দিল। শুধু তাই না, এই যে মদ্যপান, জুয়া, প্রতিমা, লটারি, এগুলাও তো আল্লাহ পাক 4টা ধাপে বান্দার উপরে হারাম বানায় দিল। আল্লাহ পাক বলে, ও বান্দা তোর জন্য যা কষ্ট কর, আমি আল্লাহ তোরে কষ্টের মধ্যে ফালাইয়া শরীয়ত মানতে হবে না, আমি আল্লাহ তোরে কষ্টের মধ্যে ফালাইয়া দিব না, বরং আমি আল্লাহ তোরে বান্দারে একটা ধাপে 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 আমি আল্লাহ ঠিক করব তোরে। এজন্য যে ওলামায়ে কেরাম দেখবেন বিভিন্ন পীরেরা এদের দরবারে যাওয়ার পর এরা নসিহত করে, ও বাবা তুমি আগে একবার ফজর পড়ো না, আগে একবার জোহর পড়ে দেখো না, আগে একবার আসর পড়ে দেখো না, আগে একবার আল্লাহওয়ালার দরবারে যাইয়া দেখো না। আমি ওই যে পাকিস্তানের জুনায়েদ জামশেদ রহমাতুল্লাহ আলাইহি, ওই জুনায়েদ জামশেদের মতো ওই আগে একটু তাবলীগের নিসবতে নিয়ে গেলেই হয়ে যাবে। এরপরে অটোমেটিক যদি আমার মাওলা হিদায়াত দিয়া দেয়, কপালটা অটো ভুলে যাবে। উনি যায় কিন্তু মসজিদে গিয়া যখন হুজুর বয়ান করে, হুজুরের পেছন দিকে ফিরা, নিজের পেছনটা হুজুরের দিকে দিয়া অপর দিকে মুখ কইরা তাকায়া থাকে, হুজুরের কথা আমি শুনতে পারবো না। নিজের পেছন
দিকটা হুজুরের দিকে যখন দিয়া দেয়, একদিন দেয়, 2 দিন দেয়, 3 দিন, 4 দিন, 5 দিন যাওয়ার পরে একটা পর্যায়ে আমার মাওলা এত পরিমাণে হিদায়াত দিয়ে দিল, গান গায় নাই, সমস্ত গানের দরবারগুলো ছেড়ে দিয়া কি সুন্দর করে ইসলামী নাশিদগুলো বলিয়া আজও মানুষের দোয়া পায়। আজও মুসলিম উম্মাহ কি পরিমাণ দোয়া করে জুনায়েদ জামশেদের জন্য। ওই জুনায়েদ জামশেদের নাম শুনলে অনেকে চোখের পানি ফেলা পর্যন্ত কান্না করে জুনায়েদ জামশেদের জন্য রবের দরবারে দোয়া করে। আল্লাহ যদি একটা কথার মাধ্যমে বাবা হিদায়াত দিয়া দেয়, তুমি একবার বলবা, 2 বার বলবা, 3 বার বলবা, ধুইরেই যদি আমি তোমারে বলি, এই যুবকেরা তোমরা ধুইরেই 5 বেলার নামাজ পড়া লাগবে, দেখবেন এক বেলাও পড়বে না। আমি ওরে আগে বলি, তুমি আগে একটু ফজরের নামাজটা পড়ে নাও, এরপরে তুমি জোহর পড়ে নাও, এরপরে তুমি আসর ধরে নাও, এরপরে তুমি মাগরিব ধরো, এরপরে তুমি এশা ধরো, দেখবেন যে মোটেও নামাজ পড়ে না। এই কৌশল অবলম্বন করার পরে একটা সময়ে নামাজের মজা পেয়ে গেল, এখন নামাজ কাজা করে না, 5 বেলার নামাজে মসজিদে দৌড়ে যায়, আসে না না দইরাই আল্লাহ পাক বান্দার উপরে কিছু চাপায়া দেননি। আল্লাহ পাক জানে এরা মদ্যপান করে, এরা মদ্যপায়ী, মদ্য সেবনে পুরো পাগল, এই জন্য আল্লাহ পাক দইরাই এদের উপর হারাম করে নেই। প্রথমে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, অমিন সামাওয়াতিন নাখিলি ওয়াল আনাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকাও হাসানা। আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করলেন, এরপরে আল্লাহ পাক ধাপে ধাপে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনাকে এরা খমর আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি এদেরকে বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটাই হচ্ছে বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। বস্তুত উপকারটা থাকলেও ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, বস্তুত উপকার থাকলেও এই উপকারের চাইতে গুনাহটা কিন্তু বড়। 2 নাম্বার 3 নাম্বার ধাপে আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান করা অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও তোমরা যাইও না। 3 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, এটা কোনো মুসলিমের কাজ নয়, বরং এটা শয়তানের কাজ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে পড়বেন না? এবার হারাম নিশ্চয় খমর, মদ, প্রতিমা, জুয়া, লটারি, এগুলো সমস্ত কিছু হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা তা থেকে নিজেকে বিরত রাখো। যদি রাখতে পারো তাহলে তোমরা হয়তো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবা। তাহলে মদ্যপান করা হালাল না হারাম? হালাল না হারাম? কথা বলেন না তো। কিন্তু এরপরেও, জানার পরেও মদ্যপায়ী ব্যক্তি কি এমন সমাজে নাই? মাদক দ্রব্য সেবনকারী নাই? বাবা খায় নাই? হ্যাঁ, গাঞ্জা টানে নাই? এ জানে, জানার পরেও মানে না। কিন্তু আল্লাহ পাক তোমার ধৈর্যই নিষেধ করে নাই। 4টা ধাপে আস্তে 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 করে এটা যে আসলেই তোমার জন্য ক্ষতিকর দিক, এটা আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিচ্ছেন। এট লাস্ট আল্লাহ পাক তোমাকে বলছেন এগুলা বাদ দাও, কারণ এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না, কোনো মুমিনের কাজ হতে পারে না। এটা তো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের কাজ। তো শয়তানের কাজ তো কোনো মুসলিম করতে পারে না, শয়তানের পদাঙ্ক তো কোনো মুসলমান অনুসরণ করতে পারে না, কারণ সে তো উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তো ইসলামে কাফাতান পরিপূর্ণভাবেই প্রবেশ করবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য তো শয়তানটা হচ্ছে সুস্পষ্ট একজন শত্রু, একজন দুশমন। এজন্য তুমি তো মুসলিম হওয়ার পরে কশিনকালেও কোন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন, আরো জোরে। রমজানের রোজা সহজ না কঠিন হবে?
বলে না সহজ হবে না কঠিন হবে? নিজের মনকে এরকম মানানসই করতে পারবো তো ইনশাআল্লাহ? রমজানে তিলাওয়াত কি কম হবে না বেশি হবে? নামাজ আগের থেকে কম হবে না বেশি? নফল ইবাদত কম হবে না বেশি? কোরআন তিলাওয়াত, জিকির আজকার পড়বেন? পারবেন? তাহাজ্জুদের নামাজ শোনেন, রমজান ছাড়া তাহাজ্জুদ কিন্তু পড়তে কষ্ট হয়ে যায়, কিন্তু রমজানে কিন্তু সুযোগ আছে ভালো। আপনি আগে আগে সেহারি করে সুন্দর করে মুসল্লায় দাঁড়ায় গেলেন, অন্তত পক্ষে রমজানের প্রত্যেকটা দিন সেহারির পরে খাওয়া দাওয়া করলেন, আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে রবের দরবারে কান্নাকাটি করবেন। কারণ হলো কি জানেননি, রমজানে এত আমলের গুরুত্ব কেন দেওয়া হলো? আরে বাপ, রমজান তো গুরুত্বপূর্ণ মাস, এটা তো দামি মাস। 11 মাসের চাইতেও এই মাসটা রবের দরবারে অনেক পরিমাণে দামি। ওই রমজান এত দামি, এখন এটা পাওয়ার পরে যদি তওবা করে রবের দরবার থেকে যদি গুনাহ ক্ষমা করাইতে না পারি, তো নবীজি বলছে তুই ধ্বংস হয়ে গেলেও আমি নবীর কোনো কিছু আসে যায় না। মসজিদে নববীর মিম্বারের মধ্যে নবী দাঁড়াইয়া প্রথম মিম্বারে নবী আমিন বললেন, দ্বিতীয় মিম্বারেও নবী আমিন বললেন, তৃতীয় মিম্বারের মধ্যে দাঁড়ায় নবী আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, নবী কোনো সময় কোনো কথা ছাড়াই এভাবে মিম্বারের মধ্যে ওঠার পরে নবী আমিন বলেন নাই, কিন্তু প্রথম মিম্বারের মধ্যে ওঠার পরে নবী আমিন কেন বললেন? নবী জানায়া দিলেন, এই সাহাবায়ে কেরাম, আমি নবী কেন এই মিম্বারের মধ্যে দাঁড়ায় আমিন বললাম জানুনি? কারণ একটু আগে জিব্রাইল আমি নবীর দরবারে হাজির হয়ে গেল, জিব্রাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর, আপনার যে উম্মতেরা রমজান পাইলো, রমজান পাওয়ার পরেও এরা সুন্দর করে রোজা রাখতে পারলো না, এরা রমজান পাইয়া রোজা রাইখা তাওবা করিয়া ইস্তেগফার করিয়া আমার মাওলার দরবারে কান্নাকাটি করিয়া জিন্দেগীর গুনাহ যারা ক্ষমা করাইতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক। নবী বলেন, আমি চিন্তা করলাম না, বরং উম্মতের কথা চিন্তা না করেই যারা রোজা রাখার পরেও তাওবা করে আমার মাওলার দরবারে গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, এদের বেলায় আমি নবীর কোনো মায়া নাই। আমাকে জিবরাইল বলল, নবী গো ওরা ধ্বংস হয়ে যাক। আমি জোরে জোরে আমিন বললাম, নাউজুবিল্লাহ। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা আমার ধ্বংস, যেই উম্মতেরা রমজান পাওয়ার পরে রমজান পাইয়া তাওবা করিয়া ইস্তিগফার করিয়া আমার মাওলার দরবারে কান্নাকাটি করিয়া নিজের জিন্দেগীর গুনাহগুলোরে ক্ষমা করাইতে যারা পারলো না, এরা ধ্বংস হয়ে যাক। আমি নবীর কিছু আসে যায় না। ও বাবারা, নবীর শাফায়াত ছাড়া তো তুমি জান্নাতেও যেতে পারো না। আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিবে, নবী যদি এই কথা বলে তুমি জান্নাতে কেমনে যাবা? নবী যদি এই কথা বলে তুমি ধ্বংস হয়ে যাও, আমি নবীর কিছু আসে যায় না। ও বাবারা, এজন্য রমজানে তাওবা বাড়াইয়া দেওয়া লাগবে, ইস্তিগফারটা বাড়াইয়া দেওয়া লাগবে, রমজানে কোরআন তিলাওয়াত বাড়াইয়া দেওয়া লাগবে, বিভিন্ন জিকির আজকার বাড়িয়ে দেওয়া লাগবে। হয়তো আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ কোনো এক দুয়ার মাধ্যমে আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে রে বাবা। শুধু তাই না, আল্লাহ পাক কি করে মাফ করে দিতে পারে জানোনি? আল্লাহ পাক পৃথিবীর বড় বড় ডাকাত যারা, পৃথিবীর বড় বড় মদ্যপায়ী যারা, এদেরকে তো মাফ করে আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিল। তুমি তো গুনাহ করলা, তোমারে আল্লাহ কেন পারবে না? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপান করতেন, ওই সময় আমার মাওলা ওলি হয় নাই। বিশর হাফি মদ্যপান করার জন্য প্রতি রাতের বেলা মায়ের দরবারে যায়, মারে ধমকাইয়া বারবার মায়ের বলে, আমারে টাকা দাও, আমি মদের বারে যাওয়া লাগবে। কারণ যারা দেখবেন নেশার মধ্যে মত্ত হয়ে যায়, ও তার মায়ের চিনে না, ও তার বাবারেও চিনে না, ও তার ওয়াইফের দেখবেন মা বলে, মায়ের যায় বউ হয়, পাগল হয়ে যায়, কারে কিভাবে সম্বোধন করা লাগবে ওই ব্যাপারে জানে না। মদ্যপান করার জন্য বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দরবারে যায়, রাতের বেলা যায়, বলে, ও মা, আমারে টাকা দাও, আমি মদের বারে যাব, আমি রাতের বেলা মদ্যপান করা লাগবে। মা যতই বলে, কিন্তু মায়ের বারণ মানে না। থেকে টাকা নিয়ে বিশর হাফি রওয়ানা। প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায় দেখে
বিশাল মরুভূমির ভিতরে একটা কাগজের টুকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে এদিক সেদিক বাতাসের সঙ্গে যখন ঘুরে বেড়ায়, উনি দৌড়াইয়া ওই কাগজের টুকরার নিকট গেল। কাগজের টুকরার নিকট যাইয়া যে তাকায়া দেখে কাগজের মধ্যে লেখা দুনিয়ার কোনো মানুষের নাম না, বরং আমার মাওলা আর আমার নবীর নাম। কাগজে কার নাম? এরপরে আল্লাহ এবং নবীর নাম যখন কাগজের মধ্যে পেয়ে গেল, বিশ্বরাহাবি যদিও মদ্যপান করে, এরপরেও কাগজের মধ্যে আল্লাহ নবীর নাম নেওয়ার পরে পাওয়ার পরে নিজের মনের মধ্যে একটু মায়া ঢুকে গেল। হায় রে, আমি মদ্যপান করতে পারি, কিন্তু আল্লাহ এবং রসুলের নামটা এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে যায়, বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায়। আমি কশিন কেনেও এটাকে এখানে ফালায়া রেখে যেতে পারি না। এভাবে সঙ্গে সঙ্গে ওই কাগজটা লইয়া বিশ্বরাহাবি রওয়ানা। যখন বাড়িতে যাইয়া নিজের মায়ের ঘরের মধ্যে যখন কোরআন আনতে লাগলো, মা ডেকে বলে, কে? বলে, আমি আপনার সন্তান, আপনার দরবারে এসেছি, দরওয়াজা খুলেন গো মা। মায়ের মনটা বড় হয়ে গেল। মা মনে মনে চিন্তা করে, আমার মাওলা বুঝি আমার সন্তানের হেদায়েত দিয়ে দিল। ও বান্দারা, সন্তান যদি নামাজে যায় মায়ের মনটা বড় হয়ে যায়, সন্তান যদি রোজা রাখে মায়ের মনটা বড় হয়ে যায়, সন্তান যদি ভালো হয়ে যায় মা পরিপূর্ণ ধন্য হয়ে যায়। কেন জানোনি? সন্তান যদি নামি দামি হয় ওটা মায়ের তো সুনাম হয়ে যায়। মা মনে করে এই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করলাম, আমার সন্তান এলাকার মধ্যে দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল, আমি মা অটোমেটিক দামি হয়ে গেছি, আমার সন্তানের কারণে আমার দামও বেড়ে গেল। শুধু তাই না রে বাবা, এই যে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, ওনার মা তো ওনাকে গর্বের মধ্যে নিয়ে কি পরিমাণ ধন্য হয়ে গেল রে বাবা। এই যে বিশ্বজয়ী যারা হয়ে গেল, বাংলাদেশের বড় বড় স্কলার যারা, এদের মায়েরা এত পরিমাণে ধন্য মা, যাদের গর্বের মধ্যে সন্তানটারে নিয়ে এরা বড় করলো। দুনিয়াতে আসার পরে ওই মা বাবার সম্মানটারে এরা বজায় রাখলো। এরা অন্যায় করে না, অপরাধ করে না, এরা ভালো কাজের দিকে অগ্রগামী হয়ে যায়। দেখবেন মায়ের মনটা বড় হয়ে যায়, বাবার মনটাও বড় হয়ে যায়। আপনি বাজারে যাওয়ার পরে যদি আপনারে বলে, ও গর্বিত সন্তানের বাবা, আপনার সন্তান তো এত পরিমাণে দামি হয়ে গেল, আপনার সন্তান তো এত পরিমাণে সম্মানী হলো, আপনি তো একজন গর্বিত পিতার গর্বিত সন্তানের গর্বিত বাবা। তখন বাবাকে বলে, বাজারে যাওয়ার পরে আপনার ছেলে ভালো, বাবার মনটা ছোট হয় না বড় হয়ে যায়? হ্যাঁ, কলিজাটা বড় হয়ে যায়, অটোমেটিক মনটার ভিতরে একটা প্রফুল্লতা চলে আসে। কিন্তু বাবা যদি বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যদি বলে, ও চোরের বাবা, ও ডাকাতের বাবা, যদি এটা বলে, তখন দেখবেন বাবার মনটা তো বড় হবে না। কারণ ছেলেকে চোর বলে, আর চোরের বাবা হয়ে কি লাভ, ডাকাতের বাবা হয়ে কি লাভ, সন্ত্রাসের বাবা হয়ে কি লাভ, একটা মাদক দ্রব্য সেবনকারী নেশাখোরের বাবা হয়ে কি লাভ। তখন দেখবেন বাবারা কশিন গেলেও কোনো কাজের মধ্যে মন বসাইতে পারে না, একটা ছেলে মেয়ের জন্য পরিপূর্ণ পাগল হয়ে যায়। বিশ্বরাহাবির মা মনে করছে, বিশ্বরাহাবি মনে হয় আমার ভালো হয়ে গেল, আজকে মনে হয় মদের বারে যাবে না। বিশ্বরাহাবির মা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল। বিশ্বরাহাবি ডেকে বলে, ও মা, আমার হাতের মধ্যে একটা কাগজ আমি নিয়ে আসলাম, এই হাতের মধ্যে আল্লাহ এবং নবীর নাম আছে। মারে ধরেন এই কাগজটা নিয়ে ওই যে আলমারির উপরে কোরআন ডাড়ে রাখছেন, ওই কোরআনের পাশে এই কাগজটাকে আপনি একটু রেখে দিবেন। যখন এটা বলে, মা সঙ্গে সঙ্গে বলে, কাগজটা আমার হাতে দাও। জাদুরে, এই কাগজটা আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ নবীর নাম আছে, কাগজটা নিয়ে যখন মা কোরআনের পাশে রেখে দিল, অটোমেটিক আল্লাহ নামটারে বুলন্দ করে দিল, আমার মদিনাওয়ালা নবীর নামটারে সম্মান জানাইল। আল্লাহ বিশ্বরাহাবির প্রতি এত রাজি হয়ে যায়, ওই বিশ্বরাহাবি এবার মায়ের বলে, ও মা, আমার বিদায় দাও, আমার মদ্যপান করা লাগবে, আমি
মদের বারে যাওয়া লাগবে রাতের বেলা। মায়ের কাছ থেকে বিদায় নেওয়া, যখন ভীষণ হাফি রওনা হয়ে গেল, মদের বারে যখন যায় যে মদ্যপান করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওনার জামানার সর্বশ্রেষ্ঠ একজন ওলির নাম হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আমার মাওলার একজন খাঁটি বান্দা, আমার মাওলার একজন ওলি বান্দা। যারা ওলি হয়ে যায় এরা তো অনেক কিছুই জানতে পারে। আমার মাওলা বিভিন্ন জিনিসের জানায়া দেয়, কারণ এরা দুনিয়ার কারো বন্ধু না, আমার মাওলার বন্ধু হয়ে গেল। হযরতে হাসান বসরি রে আমার মাওলা জানায়া দেয়, হাসান এই জায়গায় বসে থাকলে হবে না, তুমি মদের বারে যাও। ওই মদের বারে একজন বিশর হাফি নামক একটা ব্যক্তি আছে, ওই বান্দাকে বলে দাও আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করিয়া আমি রবের একজন খাঁটি ওলি করে বানায়া নিলাম। হাসান বসরি একবার দেখার পরে চিন্তা ভাবনা করে মনে হয় আমি কোনো ভুল স্বপ্ন দেখলাম। দ্বিতীয়বার যখন হাসান বসরি স্বপ্নে দেখে ফেললো, আবার বলার পরে এরপরে হাসান বসরি মনে হয় মনে মনে ভাবে মনে হয় আমি একটা ভুল স্বপ্ন দেখলাম। 3 নম্বরে আবার আল্লাহ পাক জানায়া দিল, হাসান রে তুমি এই জায়গায় বসে থাকলে হবে না, ওই মদের বারে তোমার যাওয়া লাগবে। 3 নম্বরে যখন হাসান বসরির কথা জানায় দেওয়া হলো, হাসান বসরি এবার মনে মনে কয় এটা স্বাভাবিক ব্যাপার না, মনে হয় বড় একটা ব্যাপার, না হলে আমি 3 বার এই বিষয়টাকে বুঝতাম না। হযরতে হাসান বসরি নিজের দরবার থেকে বের হইয়া মদের বারে চলে যায়। কই যায়? কই যায়? মদের বারে। মদের বারে গিয়া সামনে দাঁড়িয়ে থাকে। আরে কি রে, মানুষ তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, দেখো এর হুজুর মানুষ, আপনি মদের বারে গে? স্বাভাবিক ব্যাপার, বার হাউসে আপনি কেন? আপনি হুজুর মানুষ, মদ পান তো করবে, আলতু ফালতু লোকে আপনি হুজুর মানুষ মদ পান করে লেগাইছেন। আপনারা তো ভাবছিলাম ওলি, এক কথা বলার আগেই মদ্যপান করছে, তো নেশায় মত্ত না, মদ্যপান করবে দূরের কথা, বলবে দূরের কথা, আগে তুই এই সব কিছু বলতে চাই। হাসান বসে আইসি দেখছো নি, মদ্যপান করার লেগে আইসে, আপনি হুজুর মানুষ আমগো এনে আইসেন কে? এমনি হুজুরকে একটু দোষী বেশি, ঠিক কিনা? হুজুররা হোটেলে গেলেও দোষ, ঘুমাইতে গেলেও দোষ, হাঁটতে গেলেও দোষ, নিজের রিয়েল বউ নিয়ে একটু মাঝে মাঝে সফরে গেলেও দোষ, এরপরে দুনিয়ার সমস্ত মানুষের আকাম কুকাম করলেও এগো দোষ নাই। হুজুর রিয়েল বউ নিয়ে গেছে, তাহলে হুজুরের কয় কাবির নামা দাও, আরেকজনের যে কাবির নামা রিয়েল নাই, বউ রিয়েল না, ওইটার ব্যাপারে খবর নাই, তাহলে হুজুর যদি কোনো একটা কিছু করে হুজুরের দোষের অভাব নাই, ঠিক কিনা? হুজুরের দোষ বেশি, হুজুর একটু বেশি খায় হাঁটলে দেখছো নি, এই হুজুরটা খায় বেশি, খাইয়া লড়তেও পারে, আবার হুজুর যদি চিকুন হয় খাইতে পারে কম, হাঁটতেও কেমন ধুলা মুল্লা পড়া জায়গা, এই হুজুর কি হুজুর এটা খাইতেও পারে না, শরীরটা দেও নি মনে হয় যে 2 কেজি বুঝতে হবে শরীরের মনে হুজুর নাই, হুজুরের দোষ কি? আবার জোরে জোরে হাইটা গেলে দেখছো নি কারবার তো আছে কি, আজকে মনে হয় দাওয়াত 4-5টা মনে বসে দাও, হাঁটার নমুনা দেও না, বুঝেন নাই? আবার যখন আস্তে আস্তে হাঁটে, 4-5টা দাওয়াত খাইয়া মনে হয় পেটের লিগে হাঁটতেও পারে। হুজুর যাবে কই? সামনে যাবে না বামে যাবে না ডানে যাবে, আস্তে হাঁটবে না জোরে হাঁটবে, এরকম কিছু সমাজে ব্যক্তি আছে দেখবেন, খালি হুজুরকে দোষ লই ঘুরে, এর ভিতরে দোষের অভাব নাই। আরেকজনের দোষ নিয়ে খালি ওই দোকানে বৈশা হুজুরের ব্যাপারে বদনাম, ওই বাজারে গিয়া হুজুরের ব্যাপারে বদনাম, ওই হুজুরের মাহফিলাইয়া কয় টাকা নিয়ে গেল হাতিয়া, ওই হুজুরে কোনটা করলো মাদ্রাসা, ওইটা কোন মসজিদে আছে, খালি হুজুর করে নিয়ে খালি বিশ্লেষণ রিসার্চ করে এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এমিয়া হুজুরে নিয়ে আপনার চিন্তা কে? আপনার ঘরের খবর কি? ওয়েল ইউর ওন মেশিন, আপনি তো নিজস্ব চরকায় তেল দেন আগে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ওয়াইফ নামাজ পড়ে না, আপনার পরিবারের লোকেরা নামাজি না, এটার খবর নাই, নিজের খবর নাই, খালি হুজুর দেখলে কি হুজুর নামাজ কেমন, নামাজ খালি হুজুরের লেগা ফরজ, এর জন্য ফরজ না, এর জন্য ফরজ না। সমাজ থেকে এগুলা দূরীভূত করতে হবে। কোরআন হুজুর্গ, মসজিদ হুজুর্গ, মাদ্রাসা হুজুর্গ, হুজুর করে দিয়ে দাও, এগুলো হুজুর্গ না সবার? এই কোরআন কি হুজুর্গ না সবার? সুন্নাহ কি হুজুর্গ না সবার? সমস্ত মানুষের এগুলা, এই জন্য আমরা ভাগ করবো না, পারবো তো ইনশাআল্লাহ?
রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত একজন আলেমকে দেখতে পারেন না, তার টাইমলাইন কি ইগনোর করেন, আনলাইক করেন, আনফলো করেন, কিন্তু এর কমেন্টে গিয়া এর একটা গালি দিলে আপনার মজা লাগে। দরকার কি? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে। যেগুলো আছে, যারা অন্যায় করে ঠিকই, অপরাধ করে ঠিকই, আপনি যাবেন তার সামনে গিয়ে তারা বলবেন। ফেসবুকের মধ্যে লেখালেখি করা খুব বাজে, কমেন্টে গালিগালাজ করা। মনে রাখবেন, একটা মুসলিম আর একটা মুসলিমকে আপনি গালি দিতেছেন, তার মায়ের নাম তুইলা, তার বাবার নাম তুইলা, তার 14 গোষ্ঠীর নাম তুইলা, এটা খারাপ, এটা খারাপ। ইটস ভেরি ব্যাড সাইড ফর মুসলিম। প্রত্যেকটা মুসলিমের জন্য এটা খারাপ দিক, খারাপ দিক। কমেন্টে গিয়া এক হুজুরে আর এক হুজুরে গালি দেয়, কি আছে না নাই? আছে না নাই? ইরে বাবারে বাবা, এর মতো ফেসবুক চালানোওয়ালা কেউ নাই। এগুলো কি? আমাদের ফেসবুকে ফলোয়ার কম আছে, মোটামুটি ভালো ভিউয়ার, আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষ দেখে। তা আমি যদি খালি কই সারাটা দিন আর একটা হুজুরের বদনাম করবো, এর কেমনে ডাবানো লাগবে, এর বিষয়ে ভিডিও বানাবো, বক্তব্য দিমু, কমেন্টে আরেকজনের গালি দিব, আমার মজা লাগবে, এর দ্বারা ইসলামের বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হয়েছে? অন্য টপিক নাই, আপনি অন্য বিষয়গুলো নিয়ে বয়ান করেন। যে এই মানুষগুলো, যেমন যারা কাপল ব্লক করে, আপনাদের বিরুদ্ধে বলবেন যে কাপল ব্লক করলে আমার যুব সমাজ এখান থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো শিক্ষা পাবে না, বরং সে অন্যায়ের দিকে ঝুঁকে পড়বে। এক দুইজন কাপল ব্লগারের মাধ্যমে এদেশে যেই পরিমাণ ক্ষতি হয়েছে, তার বউ কেমনে হাঁটে, কেমনে খায়, কেমনে যায়, কেমনে গাড়িতে উঠে, কেমনে বাসে চড়ে, এই সমস্ত কিছু তার বউয়ের ব্যাপারে কাপল ব্লগ বানিয়ে ভিডিও করে ছাড়ে, যুব সমাজকে ধ্বংস করে। এরা কশ্চিন কালেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। তার বউ নিয়ে আপনি ঘুরেন পর্দা সহকারে, আপনি একেবারে সারা বিশ্ব ঘুরেন, অসুবিধা নেই। কিন্তু এগুলো নিয়ে বারবার ডানে কেমনে গেল, বামে কেমনে গেল, আমার বউ সুমাইয়া ডানে গেল না বামে গেল, কেমনে গাড়িতে উঠলো, কোথায় গেল, কোন দিকে গেল, এগুলা নিয়ে বইলা যুব সমাজকে মেসেজ দিচ্ছেন কি? আর তোমরা যুবকেরাও এগুলো দেখার জন্য পাগল হয়ে যাও। কমেন্টে গিয়া কয়ে সুমাইয়া ভাবি মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না, এগুলোর বিরুদ্ধে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, হিদায়াত নামক দৌলত দান করেন। কি বলতেছিলাম? বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি আসলো, এরা কইতেছে হুজুর মানুষ, আপনি মদের বারে গা, মদ্যপান করলে কিন্তু দেখবেন নেশায় কিন্তু পাগল হয়ে যায়। এবার দেখবেন যে নেশা কইরা গিয়া মায়েরে কই বউ, বউ রে কই মা, পাগল তো। ওই যে দুই বন্ধু, আমি মাঝে মাঝে কিস্সা বলি, দুইজনই মদ্যপানকারী, ঢাকার রাস্তা দিয়ে হাঁটতেছে। তো দুই বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার পথে এক বন্ধুরে কয়, বন্ধুরে ঢাকার শহরের বড় বড় বিল্ডিং গুলো দিয়ে রাস্তার মাঝে চলে আসছে, তো কি করবি? চল তো দুইজন ঢাকায় রাস্তার পাশ করে দিই করতেলে। এবার দুইজনে মিলে বিল্ডিং শুরু করছে ধাক্কা, একটু পরে ঘেমে গেছে, দাঁড়া ঘেমে গেছি গা, কাপড় চোপড়টি খুইলা লই, খুইলে এরপরে ঠেলবো না। এবার দুইজনে মিলে কাপড় চোপড় খুইলা রাস্তার এক কিনারা রেখা, ওরে বিল্ডিং ধরছে ঠেলা, ওই বিল্ডিং রাস্তা থেকে আরেক পারে নেওয়া লাগবেই। এদিকে ঠেলতেছে, ওদিকে সোরা বেড়ায় চুরি করে রওনা। যাওয়ার পথে তাকায় দেখে রাস্তার মাঝে মোটামুটি কাপড় চোপড় কিছু দেখা যায়। এর মনে মনে কয় ঢাকার শহরে কিছু কাপড় চোপড় পাইলে এটা একটা ফায়দা হইলো, এগুলো নিয়ে গুলিস্তানে পাইকারি ধরে বিক্রি করলো, যা পামো এতেই লাভ। সুরের কোনো ধর্ম আছে? এর কথা হইলো যে আইফোন নিয়ে গেলে অসুবিধা কি, এ নিয়ে যদি 1000 বেচতে পারে ফায়দা আমার, কিন্তু ফোন কিন্তু 1.5 লাখের, এর খবর নাই। এর কথা হলো যে ক্যামেরাটা নিয়ে যাবো, এর নিয়ে গিয়া 2000 বেচা দিই, অসুবিধা নেই, ফায়দা কই? চুরের ধর্ম, চুরের কথা হইলো ঠিক আছে, জামা কাপড় পাইছি এগুলো গুলিস্তানে যায় পাইকারি ধরে বিক্রি করে দেবো, বিক্রি করলে যা পাবো অসুবিধা। চুরে এক কাপড় লিয়ে দিছি তো, ওদিকে এরা তো মদ্যপানকারী নিয়ে সার দুই বন্ধু ঠেলতেছে, ঠেলতে একবার হয়রান হয়ে গেছে। একটু পরে এক বন্ধু আরেক বন্ধুর কয়, বন্ধু ঠেলছি তো কম না, দেখতো ওই যে রাস্তার মাঝের মধ্যে যে আমরা আমাদের কাপড় চোপড় রেখে আসলাম, ওটা দেখা যায় না। এর মানে কি বুঝছো বন্ধু? এর মানে আমরা ঠেলতে ঠেলতে অনেক দূর নিয়ে আইছি, এত দূর নিয়ে আইছি কাপড়গুলা পর্যন্ত দেখতে পাওয়া যায়। বাদ দে ঠেলা ঠেলে, বাদ দে, চল দুজন দেখে পারি।
হ্যাঁ বুঝছেন, নেশা নেশা হালাল না হারাম? এজন্যই তো হারাম। এবার হাসান বসরিকে বলছেন আপনি এখানে কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, তোমরা জানো না আমি কেন আসছি? আমার বিশর কই? বিশর ব্যাপারে আমারে খবর দাও। বলে বিশর তো মদ্যপান করে, এমন একটা হালাত বিশরের হয়ে গেল। বিশর তো রাতের বেলা মদ্যপান করলো, মদ্যপান করিয়া বিশর জমিনের মধ্যে পড়ে গেল, এখন বেহুশ হয়ে পড়ে আছে। বলে দেরি করবা না, আমার বিশর একটু খবর দিয়া দাও। বারবার যখন বলে আপনি হাসান বসরি বিশরে দিয়া কি করবেন? বলে আমার প্রয়োজন আছে। বারবার যখন বলে একটু পরে মদ্যপানকারীরা বিশর এটাই গানে। যখন হাসান বসরিকে দেখে, বিশর দেখে বলে আমি কি আমার বাস্তবে দেখলাম নাকি স্বপ্নে দেখলাম? আমি একজন মদ্যপানকারী, আমার দরবারে হাসান বসরি আমারে ঠুকায়। হাসান বসরি এই জামানার শ্রেষ্ঠ হলি, কিন্তু আমাকে খোঁজার জন্য বেকুল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এরপরে হাসান বসরি জানায়া দেয় বিশরে চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো মানে নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। হাসান রে, ও বিশর রে, হাসান বসরি জানায়া দেয় বিশর রে, তুই জিন্দেগিতে অনেক অন্যায় করলা, অনেক অপরাধ করলা, অনেক মদ্যপান করলা, কিন্তু আল্লাহ পাক তোমার এত পরিমাণ কবুল কইরা নিছে। তোমার জিন্দেগি সব গুনাহকে maaf করিয়া ওনার বন্ধু আল্লাহ তোমারে বানায়া নিছে। বিশর হাবি ডেকে বলেন, ও হাসান বসরি আমার সাথে মজা করছেন কেন? মজা করার তো কোনো মানে নাই, আমার সাথে কেন মজা করলেন? আল্লাহ তো মানে ক্ষমা করবে না। আমি এত পরিমাণে মদ্যপান করি, আমার মাওলা আমারে মাফ করবে না, আমারে পছন্দ করবে না। যখন এটা বলে সঙ্গে সঙ্গে হাসান বসরি বলে না, আল্লাহ তোমারে মাফ করে দিছে। এরপরেও যখন মানতে রাজি না, গাইবি আওয়াজে একটা আওয়াজ চলে আসলো, বিশর রে, মাওলার নামটারে সম্মান করিয়া তোর মায়ের দরবারে নিয়া ওই কোরআনের পাশে রাখার কারণে আমি আল্লাহর নামটারে তুই বড় করলি, আমি তোরে বড় না করে পারি না। বিশর হাফিরে, আমি আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ ওলি তোরে বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। ও আল্লাহর বান্দা, কি বুঝাইতে চাইলাম জানোনি রে বাবা? এই রমজানে আল্লাহ কত বান্দারে মাফ করে দিল, আবার কোন বান্দারে আল্লাহ মাফ করবে না। কাউকে ক্ষমা করে আল্লাহ পাক বেগুনা মাসুম বানায়া দিবে, আবার কাউকে আযাবের মধ্যে গ্রেফতার করে দিবে। আসন্ন রমজানে তুমি আমার মাওলার দরবারে তাওবা করে ইস্তিগফার করে করে আমার মাওলার দরবারে ক্ষমা নিয়া তুমি ওই রমজানে রবের দরবার থেকে জিন্দেগি সহ গুনাহকে মাফ করাইয়া একজন বেগুনা মাসুম নিজের বানায়া দিবা। তাওবার মাত্রাটা বাড়ায়া দিবা, ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দিবা, নফল ইবাদতের মাত্রাটা বাড়ায়া দিবা, নামাজ রোজার মাত্রাটা বাড়ায়া দিবা, তাহাজ্জুদের মাত্রাটা বাড়ায়া দিবা, জিকির আজকারের মাত্রাটা বাড়ায়া দিবা, তাসবিহ জব্বা বেশি বেশি আরো বাড়ায়া দিবা। ও বান্দারা, ওই রমজান আসন্ন রমজানে জিন্দেগির গুনাহগুলোর জন্য রবের দরবারে ক্ষমা নিয়া কারা মাসুম নিজেরে বানাতে চাও, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখো, এই ময়দানের মাঝে তোমার বান্দাগুলো নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও, আমাদের সবাইকে তুমি রমজানে পৌঁছায়া দিও রে আল্লাহ। ও দয়ার মালিক, রমজানের রহমত আমাদের নসিব করো, রমজানের মাগফিরাত আমাদেরকে নসিব করো, রমজানের জাহান্নাম থেকে তুমি আমাদেরকে নাজাত দিও রে আল্লাহ। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, এই গভীর রাতে দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম, আমাদের প্রত্যেককে তুমি নেক আমলওয়ালা কর্নেওয়ালা একজন বান্দা তুমি বানাইয়া দাও। আমাদের প্রত্যেককে তুমি সামনে রোজা আসবে, এই রোজা 30টা রোজা রাখার তৌফিক দাও, সকলে পড়ি আমিন।